প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনা ভাইরাসের আক্রমণে আমরা আতঙ্কিত হব না। আমরা সবাই ঘরে থাকব, স্বাস্থ্যবিধি মেনে চলব। আজ আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় শক্তি, একটি সুনির্দিষ্ট বিষয়বস্তু, আমাদের জীবনের শক্তি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডে একটি ছবি দেখতে পাচ্ছ। আমরা ছবিটি ভালোভাবে পর্যবেক্ষণ করি। আমরা ছবিতে কি কি দেখতে পাচ্ছি? এখানে দেখা যাচ্ছে একটি ফ্যান, তাই না? এখানে একটি টিভি দেখা যাচ্ছে, এখানে একটি লাইট, তাই না? একটি টেবিল ল্যাম্প জ্বালানো আছে। এই ফ্যান, টিভি এগুলো কি দিয়ে চলে? আমরা জানি এই টিভি, ফ্যান এগুলো বিদ্যুৎ শক্তির সাহায্যে চলে, অর্থাৎ বিদ্যুৎ দিয়ে চলে, তাই না? লাইট অর্থাৎ আলো, আলো কিন্তু এক প্রকার শক্তি, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমরা যদি এই ঘরের লাইট অফ করে দিই, আমরা কি দেখতে পাবো? এবং লাইট যদি অন করা হয়, অর্থাৎ ঘরে যদি আলো জ্বালানো হয়, তাহলে কিন্তু ঘর আলোকিত হয়। এই যে অন্ধকার থেকে আলো, এটা কিভাবে হলো? কিসের ফলে হলো? এই অন্ধকার ঘর আলোকিত হলো, এই আলোকিত করা এটি কিন্তু এক প্রকার শক্তি, তাই না? আমরা জানি কাজ করার সামর্থ্যই হচ্ছে শক্তি। ঘরটি যে আলোকিত করলো, এটি কিন্তু একটি কাজ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো তো আজ আমাদের পাঠের বিষয় কি হতে পারে? তোমরা ঠিক ধরতে পেরেছো। আজ আমরা আলোচনা করব শক্তি নিয়ে। তোমরা বোর্ডে একটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবিতে দেখা যাচ্ছে যে ফ্যান, টিভি, টেবিল ল্যাম্প বা এখানে একটি বাল্ব, একটি জ্বলন্ত বাল্ব দেওয়া আছে। এগুলো কি? এগুলো হচ্ছে শক্তি। আমরা জানি কাজ করার সামর্থ্যই হচ্ছে শক্তি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার মতো করে তোমরা তোমাদের দু হাতের তালু একসাথে ঘষো। আমার সাথে সাথে তোমরা সবাই করো। দেখো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের এই হাতের তালু কিন্তু গরম হয়েছে। এই যে তাপ তৈরি হলো, তাপ কি? তাপ কিন্তু এক প্রকার শক্তি। কারণ আমরা জানি এই তাপ দিয়েই, অর্থাৎ আগুন থেকে যে তাপ হয়, এই তাপ দিয়েই কিন্তু আমরা রান্না বান্নার কাজে ব্যবহার করি, তাই না? আমরা কাপড় শুকাই। তাহলে আমরা কি বলতে পারি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি। আমরা ঘরে একটি ফ্যান দেখলাম। এই ফ্যান কিসের সাহায্যে চলে? এটিও কিন্তু বিদ্যুৎ শক্তির সাহায্যে চলে। বিদ্যুৎও এক প্রকার শক্তি, তাই না? আবার যে আমরা এখানে টিভি দেখছি, টিভি কিন্তু বিদ্যুৎ শক্তির সাহায্যে চলে। এই বিদ্যুৎ হচ্ছে এক প্রকার শক্তি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডে একটি ছক দেখতে পাচ্ছ। তোমরা নিশ্চয়ই কাগজ কলম নিয়ে বসেছো। তোমরা তোমাদের খাতায় এরকম একটি ছক তৈরি করবে। প্রশ্ন, আমরা কিভাবে শক্তি ব্যবহার করি? প্রথম ঘরে লিখবে আমরা কখন শক্তি ব্যবহার করি। তোমরা বলো তো আমরা কখন শক্তি ব্যবহার করি? হ্যাঁ, তোমরা ঠিক বলতে পেরেছো। কারণ আমরা যখন পড়াশোনা করি তখন অন্ধকারে কি আমরা পড়তে পারি? অন্ধকারে কিন্তু আমরা পড়তে পারি না, তাই না? আমরা যখন পড়াশোনা করি তখন আমরা বাল্ব জ্বালাই অথবা মোমবাতি জ্বালাই, অর্থাৎ আলো এর সাহায্যে আমরা পড়ি। অতএব আমরা লিখতে পারি, কি লিখবো এখানে? যে পড়াশোনা করার সময় আমরা আলোক শক্তি ব্যবহার করি। তোমরা তোমাদের খাতায় লিখে নাও, পড়াশোনা পড়াশোনা করার সময় আমরা কি করি? আলোক শক্তি ব্যবহার করি। তোমরা তোমাদের খাতায় লিখে নাও, পড়াশোনা করার সময় আমরা আলোক শক্তি ব্যবহার করি। আবার এই ফ্যান বা টিভি চালানোর সময় আমরা কি ব্যবহার করি? আমরা বিদ্যুৎ শক্তি ব্যবহার করি। অতএব তোমরা দ্বিতীয় ঘরে লিখবে যে ফ্যান চালানোর সময় ফ্যান চালাতে বিদ্যুৎ
শক্তির ব্যবহার করি। তোমরা লিখে নাও, ফ্যান চালাতে বিদ্যুৎ শক্তির ব্যবহার করি। আর কি কাজে আমরা শক্তি ব্যবহার করি? হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পেরেছো। আমরা যখন রান্না বান্না করি, অর্থাৎ রান্না বান্নার কাজে কিন্তু তাপ শক্তির ব্যবহার করি। এখানে তোমরা লিখবে রান্নার কাজে তাপ শক্তির ব্যবহার। রান্নার কাজে আমরা তাপ শক্তি ব্যবহার করি। টিভি চালাতেও কিন্তু আমরা কোন শক্তি ব্যবহার করি? টিভি চালাতেও আমরা বিদ্যুৎ শক্তি ব্যবহার করি। টিভি চালাতে বিদ্যুৎ শক্তির ব্যবহার। টিভি চালাতেও বিদ্যুৎ শক্তির ব্যবহার করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের খাতায় তুলে নাও। পড়াশোনা করার সময় আমরা আলোক শক্তি ব্যবহার করি, ফ্যান চালাতে বিদ্যুৎ শক্তি ব্যবহার করি, রান্নার কাজে আমরা তাপ শক্তির ব্যবহার করি, আবার টিভি চালাতেও বিদ্যুৎ শক্তির ব্যবহার করি। এই ছবিটিতে তোমরা কি দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমরা এখানে দেখছি আগুন জ্বলছে। আগুন থেকে আমরা কি পাই? আগুন থেকে কিন্তু আলো পাই, তাই না? এখানে আলো হচ্ছে এক প্রকার শক্তি। আমরা বলেছিলাম যে অন্ধকার ঘরে যদি আমরা আলো জ্বালাই তাহলে কিন্তু সেই অন্ধকার ঘরটি আলোকিত হয়। এই আলোর দ্বারা আমরা দেখি এবং আমরা চলাফেরা করি। এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে আমরা দেখতে পাচ্ছি এটি সূর্য, তাই না? আমরা জানি আলোক শক্তির প্রধান উৎস হচ্ছে সূর্য। এই সূর্যের আলো থেকেই আমরা কি পাই? আমরা সবকিছু দেখতে পাই, তাই না? আমরা জানি উদ্ভিদ এই সূর্যের আলোর সাহায্যেই বায়ুতে কার্বন ডাই অক্সাইড, মাটিতে পানি এবং উদ্ভিদের সবুজ অংশে অর্থাৎ পাতায় যেখানে ক্লোরোফিল থাকে, এই বিষয়গুলো তোমরা আরো উচ্চতর শ্রেণীতে আরো ভালোভাবে জানতে পারবে। যে আজ আমরা বলছি যে এই সূর্যের আলোর দ্বারাই কিন্তু উদ্ভিদ তার খাদ্য তৈরি করে। অতএব আমরা বলতে পারি আলো এক প্রকার শক্তি। এখানে কিন্তু উদ্ভিদ খাদ্য তৈরি করছে এই সূর্যের আলোর সাহায্যে। তোমরা আরো একটি ছবি দেখতে পাচ্ছ, মোমবাতির আলো, তাই না? এখানে একটি মোমবাতি, জ্বলন্ত মোমবাতি। জ্বলন্ত মোমবাতিও কিন্তু অন্ধকারকে আলোকিত করে। এই আলোর দ্বারাই আমরা পড়াশোনা করি। অতএব আমরা বলতে পারি আলো এক প্রকার শক্তি। এই বোর্ডে দেখানো আগুন, সূর্যের আলো বা মোমবাতির আলো, এগুলো কিন্তু সবগুলি হচ্ছে আলোক শক্তি। আমরা বললাম কি যে আগুন থেকে আমরা আলোক শক্তি পাই, আবার সূর্যের আলো থেকে আলোক শক্তি পাই, যার দ্বারা উদ্ভিদ খাদ্য তৈরি করে। এবং এই সূর্যের আলো না থাকলে কিন্তু কোনো উদ্ভিদই জন্মাতো না। এবং মোমবাতির আলো কিন্তু এক প্রকার আলোক শক্তি। এরকম আরো অনেক আলোক শক্তি রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব বিদ্যুৎ শক্তি। তোমরা বোর্ডে একটি ছবি দেখতে পাচ্ছ, তাই না? এটি কি? তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পারছো, এটি দুটি বাল্ব দেওয়া আছে ছবিতে। এটি বৈদ্যুতিক বাল্বের ছবি, তাই না? এই বৈদ্যুতিক বাল্বে বিদ্যুৎ শক্তির দ্বারা আলোক শক্তি এবং তাপ শক্তিতে রূপান্তরিত করে, তাই না? আবার এখানে একটি ছবি দেখতে পাচ্ছ, এটি কি? এটি একটি ফ্যান, তাই না? এই বিদ্যুৎ শক্তির ফলে কিন্তু ফ্যানের পাখা ঘোরে। এই ফ্যানের পাখা ঘোরার ফলে আমরা কি পাই? বাতাস পাই, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? অতএব আমরা বলতে পারি বিদ্যুৎ এক প্রকার শক্তি। আবার তোমরা আরো একটি ছবি দেখতে পাচ্ছ। এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে একটি টিভি। টিভি কিসের সাহায্যে চলে? আমরা জানি টিভি ব্যাটারি বা বিদ্যুৎ শক্তির সাহায্যে চলে। ব্যাটারিতে কিন্তু বিদ্যুৎ শক্তি থাকে, তাই না? এই বিদ্যুৎ শক্তির ফলেই আমরা টিভি দেখতে পাই। এই বিদ্যুৎ শক্তি টিভিতে গিয়ে আলোক শক্তি এবং শব্দ শক্তিতে রূপান্তরিত করে। আমরা যখন টিভি দেখি তখন টিভিতে আমরা ছবি দেখতে পাই এবং সাথে সাথে কিন্তু আমরা শব্দও শুনতে পাই। অতএব আমরা বলতে পারি এই বিদ্যুৎ শক্তির ফলে আমরা আলোক শক্তি এবং কিছু শব্দ শক্তি আমরা পেয়ে থাকি। বোর্ডে তোমরা আরো একটি ছবি দেখতে পাচ্ছ। এটি কি?
এটি একটি রেডিও বা ক্যাসেট প্লেয়ার, তাই না? এই ক্যাসেট প্লেয়ার কিসের সাহায্যে চলে? এই ক্যাসেট প্লেয়ারও কিন্তু বিদ্যুৎ শক্তির সাহায্যেই চলে। এই ক্যাসেট প্লেয়ার বা রেডিওতে আমরা গান শুনি, তাই না? এগুলো কিন্তু বিদ্যুৎ শক্তি একটা রূপান্তর। আবার তোমরা খেলনা গাড়ি দেখছো, এখানে একটি খেলনা গাড়ি না? তোমরা অনেকেই খেলেছো এই খেলনা গাড়ি। এই খেলনা গাড়িতে কিন্তু ব্যাটারি লাগানো থাকে। এই ব্যাটারির বিদ্যুৎ শক্তির ফলেই কিন্তু খেলনা গাড়িটি চলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ডে আরো একটি ছবি দেখতে পাচ্ছ। এটি কি? হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পেরেছো, এটি একটি কম্পিউটার। এই কম্পিউটার কিসের সাহায্যে চলে? এটিও কিন্তু বিদ্যুৎ শক্তির সাহায্যে চলে, তাই না? এছাড়াও তোমরা বাসায় রেফ্রিজারেটর তোমরা দেখে থাকবে, অথবা বৈদ্যুতিক ইস্ত্রি, এগুলো কিন্তু বিদ্যুৎ শক্তির সাহায্যেই চলে। এবার আমরা দেখব তাপ শক্তি। এখানে তোমরা কি দেখতে পাচ্ছ? যে গ্যাসের চুলায় কোনো কিছু রান্না করা হচ্ছে, তাই না? এই গ্যাসের চুলা থেকে কি বেরোচ্ছে? তাপ। এই তাপের ফলে কিন্তু রান্না বান্না করা হচ্ছে। এই রান্নার কাজে কিন্তু আমরা তাপ শক্তি ব্যবহার করি। আগুন থেকে যে তাপ উৎপন্ন হয় সেই তাপ ব্যবহার করি আমরা রান্না বান্না করি। কোনো কিছু সিদ্ধ করবার জন্য আমরা তাপ শক্তি ব্যবহার করি। আমরা ধান থেকে যে চাল পাই, চাল থেকে যে ভাত হয়, সেক্ষেত্রে কিন্তু আগুন তাপ শক্তি আমরা ব্যবহার করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো তো আর কি কাজে আমরা এই তাপ শক্তি ব্যবহার করি? হ্যাঁ, তোমরা ঠিক ধরতে পেরেছো, কোনো কিছু শুকানোর জন্য কিন্তু আমরা তাপ শক্তি ব্যবহার করি। তোমরা দেখো, এই যে সূর্য থেকে কিন্তু আমরা সূর্যের প্রখর তাপে কিন্তু আমরা অনেক সময় পুড়ে যাই, তাই না? দেখা যায় অনেক তাপ লাগছে। সূর্য কিন্তু তাপের একটি প্রধান উৎস। এই সূর্যের তাপের ফলেই আমাদের এই ভূপৃষ্ঠ বা আমাদের এই পরিবেশ কিন্তু গরম থাকে, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখলাম যে তাপ এক প্রকার শক্তি। তোমরা তোমাদের প্রাথমিক বিজ্ঞান বইয়ের 58 এবং 59 পৃষ্ঠা বের করো। 58 পৃষ্ঠায় দেখো শক্তি, আমাদের জীবনের শক্তি, আমরা কিভাবে শক্তি ব্যবহার করি, এরকম একটি চার্ট। আলো, বিদ্যুৎ এবং তাপ, এই অংশটুকু তোমরা ভালোভাবে পড়বে। তোমাদের জন্য সময় 2 মিনিট। আজ আমরা আলোচনা করলাম শক্তি। এই আলোক শক্তি আমরা কিভাবে ব্যবহার করি? আমরা জেনেছি যে আলো আমরা পড়াশোনা করার সময় আলোক শক্তি ব্যবহার করি, কোনো কিছু দেখার ক্ষেত্রে আমরা আলোক শক্তি ব্যবহার করি। বাড়িতে যে বৈদ্যুতিক বাতি অথবা মোমবাতি জ্বালানো হয়, এখানে কিন্তু আমরা আলোক শক্তি পেয়ে থাকি। এই মোমবাতিতে কিন্তু আমরা আলোক শক্তি এবং আরো একটি শক্তি কি তাপ শক্তি পেয়ে থাকি, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? আমরা যখন টিভি চালাই, টিভিতেও কিন্তু আলোক শক্তি আমরা পেয়ে থাকি। তারপর আমরা আলোচনা করেছি বিদ্যুৎ শক্তি। বিদ্যুৎ শক্তির ক্ষেত্রে আমরা কি দেখেছি যে ফ্যান বা টিভি চালানোর সময় আমরা
বিদ্যুৎ শক্তি ব্যবহার করি। এছাড়া খেলনা গাড়ি অথবা আমরা বলেছি কি যে রেডিও বা ক্যাসেট প্লেয়ার চালাতেও কিন্তু আমরা বিদ্যুৎ শক্তির ব্যবহার করি। বাড়িতে রেফ্রিজারেটর ব্যবহারের ক্ষেত্রে অথবা বৈদ্যুতিক ইস্ত্রির ক্ষেত্রেও কিন্তু আমরা বিদ্যুৎ শক্তির ব্যবহার করে থাকি। এরপর আমরা আলোচনা করেছি তাপ শক্তি। রান্নাবান্নার কাজে আমরা তাপ শক্তি ব্যবহার করে থাকি। আমরা বলেছি সূর্যের তাপ আমাদের এই পৃথিবীকে কি করে, গরম করে রাখে। আমরা জানি সূর্য তাপের একটি প্রধান উৎস। আমাদের এই পৃথিবীকে বা ভূপৃষ্ঠকে গরম রাখতে কিন্তু সূর্যের তাপ কাজ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি, এগুলি হচ্ছে আমাদের শক্তি। আমরা শক্তি নানা কাজে ব্যবহার করে থাকি, তাই না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এবার তোমাদের জন্য কিছু প্রশ্ন। আলোক শক্তির সাহায্যে আমরা কি করি? তোমরা কি বলতে পারবে আলোক শক্তির সাহায্যে আমরা কি করি? হ্যাঁ, আমরা আলোক শক্তির সাহায্যে নানা রকমের কাজ করি। যেমন আমরা পড়াশোনা করার ক্ষেত্রে আমরা আলোক শক্তি ব্যবহার করি, কোনো কিছু দেখার ক্ষেত্রে আমরা আলোক শক্তি ব্যবহার করি। সূর্যের আলোক শক্তির সাহায্যে উদ্ভিদ খাদ্য তৈরি করে। বিদ্যুৎ শক্তির তিনটি ব্যবহার বলো। তোমরা কি বলতে পারবে বিদ্যুৎ শক্তির তিনটি ব্যবহার? আশা করি তোমরা সবাই বলতে পারবে বিদ্যুৎ শক্তির তিনটি ব্যবহার। যেমন টিভি চালাতে, ফ্যান চালাতে, তাই না? অথবা বাল্ব জ্বালাতে আমরা কি ব্যবহার করি? বিদ্যুৎ শক্তির ব্যবহার করি। এছাড়াও কিন্তু আরো অনেক কাজে বিদ্যুৎ শক্তি ব্যবহার করা হয়ে থাকে। তোমরা এখানে যে কোনো তিনটি বিদ্যুৎ শক্তির ব্যবহারের নাম এখানে বলবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের জন্য বাড়ির কাজ। বিভিন্ন প্রকার শক্তির নাম লিখো। তোমরা কিন্তু কাজটি অবশ্যই তোমাদের খাতায় লিখবে এবং বিদ্যালয় যখন খুলবে তখন তোমার বিজ্ঞান শিক্ষককে অবশ্যই কাজটি করে দেখাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু বাসায় থাকবে, তোমরা ঘরে থাকবে, টিভিতে যে ক্লাসগুলো দেখানো হয় সেগুলো তোমরা নিয়মিত দেখবে এবং যে বাড়ির কাজগুলো দেওয়া হয় সেগুলো তোমরা বাসায় করবে এবং বিদ্যালয় যখন খুলবে তখন তোমার শিক্ষককে অবশ্যই কাজটি করে দেখাবে। তোমরা সবাই ঘরে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমরা সবাই সুন্দর থাকো, ভালো থাকো। ধন্যবাদ সকলকে।